ব্রাজিলের এই মানুষটি জোনাস মেসেটি, ইনি ব্রাজিলকে হিন্দু রাষ্ট্র বানাতে চান। শুধু ব্রাজিলকে নয়, সমস্ত পৃথিবীকে তিনি প্রচার করতে চান যে সনাতন ধর্ম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম। প্রতিনিয়ত এই প্রচারই তিনি করে যাচ্ছেন। এমনকি ব্রাজিলের মতো থাকা সেখানে খতরনাক জনজাতিকেও তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করে যাচ্ছেন এই সনাতন ধর্ম। এবং ব্রাজিলের সংসদে দাঁড়িয়ে বেদের মন্ত্র উচ্চারণ করে বেদের মন্ত্র পাঠ করে শুনিয়েছিলেন। ओम श्री गुरुभ्यो नमः हरि ओम। Civilização moderna, sociedade tal qual a gente conhece। ব্রাজিলের জঙ্গলে থাকা এক ধরনের খতরনাক কাবিলবাসী যাদের বলা হয়, তাদেরকে তিনি প্রকৃতির সঙ্গে সনাতন ধর্মের যে একটা মেলবন্ধন, শান্তির প্রতীক, সেটা প্রতিনিয়ত নিজের প্রচেষ্টায় তাদেরকে বুঝিয়ে চলেছেন এবং সরকারকেও বোঝাতে চেয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তিনি সম্পূর্ণ তার নিজের প্রচেষ্টায় সেই সব জঙ্গলে থাকা খতরনাক মানুষগুলোকে, হাজার হাজার মানুষকে এই সনাতন ধর্মের দীক্ষাও দিয়েছেন। এই জোনাস মেসেটি, ইনি কিন্তু ব্রাজিলের মধ্যে সনাতন ধর্মকে প্রচারে থেমেছিলেন না। তিনি এই বেদের সম্পর্কে জানতে তিনি ভারতে আসেন এবং তামিলনাড়ুতে একজন দয়ানন্দ সরস্বতী মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন এই বেদেরকে সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য। কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তার মন কি বাত অনুষ্ঠানে এই জোনাস মেসেটির সম্পর্কে কিছু বক্তব্য রাখেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্বারা দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় এই জোনাস মেসেটিকে। এর থেকে প্রমাণিত হয় যে আজ ভারতবর্ষে এই সনাতন ধর্মের সংস্কৃতি শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের মানুষ আকর্ষিত হচ্ছেন এই সনাতন ধর্মের প্রতি। প্রত্যেক সনাতনী ভাইদের কাছে অনুরোধ, দেখুন বিদেশের মাটিতে ব্রাজিলে থাকা সেই জনজাতিকে ইনি দিনের পর দিন সনাতন ধর্মের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দিয়ে যাচ্ছেন, দীক্ষাও দিয়েছেন হাজার হাজার মানুষকে। তো আমরা সনাতনী হয়ে এইটুকু তো করতেই পারি, একটা শেয়ার করে সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার এইটুকু তো করতেই পারি। তার কারণ কোনো জোরপূর্বক নয়, এই সনাতন ধর্মের সভ্যতা এবং শান্তি দেখে ইনি গ্রহণ করেছেন সনাতন ধর্মকে এবং প্রচারও করছেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।